হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এসেছি ডিএফডব্লিউ কালাকার আয়োজিত সরস্বতী পুজোতে। অ্যাকচুয়ালি এই পুজোটা গত সপ্তাহেই হবার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে যেহেতু টেক্সাসের বিভিন্ন জায়গাগুলোতেই স্নোস্টর্ম হয়েছিল, তো সেই জন্যই এই পুজোটাকে পোস্টপন করে এই উইকেন্ডেতে করা হয়। আর আজও যে ডালাসের টেম্পারেচারটা খুব একটা ভালো ছিল তা কিন্তু একদম নয়। আমরা যখন এখানে পৌঁছাই তখন বাইরে টেম্পারেচার ছিল -3°C মতো। বুঝতেই পারছো ভীষণই ঠান্ডা। আর এই কনকনে ঠান্ডার মধ্যে তাও দেখতে পাচ্ছ আমরা সকলে এখানে জড়ো হয়েছি এই পুজোটার উদ্দেশ্যে। যদিও আমরা যখন এখানে গিয়ে পৌঁছাই তখন অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে। তখন চলছিল পুষ্পাঞ্জলির প্রস্তুতি। আমরাও তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়লাম পুষ্পাঞ্জলি দেবার জন্য। আর তোমরা যারা এখন ইউএসের বাইরে থেকে আমাকে দেখছো তারা হয়তো মনে মনে এখন ভাববে যে সরস্বতী পুজো তো গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে, আর এখন এক সপ্তাহ পর তোমাদের আমেরিকাতে সরস্বতী পুজো হচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, প্রবাসে এই ধরনের পুজোগুলো অর্গানাইজ করার জন্য অনেক কিছু মাথায় রাখতে হয়। সঠিকভাবে অনেক আগে থাকতে ভেন্যুটাকে বুক করে রাখতে হয়, তারপরে ওয়েদার কেমন থাকবে। উইকেন্ড ছাড়া পুজোগুলো করাও সম্ভব হয় না, কারণ মানুষজন এখানে এতই ব্যস্ত যে উইকেন্ড ছাড়া সকলে এখানে একসঙ্গে জড়ো হবার সুযোগ থাকে না। তবে বন্ধুরা তোমাদের এটুকু বলতে পারি, প্রবাসে আমাদের এই পুজোগুলো হয়তো সঠিকভাবে পঞ্জিকা মেনে এবং সময়সূচি ধরে করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই পুজোর আয়োজনে এবং এখানে নিষ্ঠার কিন্তু কোনো কমতি থাকে না। আর এখানে দেখো এখন পুষ্পাঞ্জলির পর বাচ্চাদের হাতেখড়ির অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে, আর তারই পাশাপাশি এখানে কিন্তু প্রসাদ বিতরণীও শুরু হয়ে গিয়েছে। আর আমরা সকলে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেবার জন্য। আর এখানে দেখো সকল বন্ধুরা মিলে গোল করে বসে এখন আমরা প্রসাদ খাচ্ছি। আর মাঝখানে গল্প আর আড্ডা দিতে দিতে অনেকটা সময় চলে গিয়েছে। আসলে এই ধরনের পুজোগুলোতেই অনেকের সঙ্গে প্রথম পরিচয় হয়। তাছাড়া আমরা অনেকেই এখানে আছি এমন যারা একই সিটিতে থাকি না, তাই এই পুজোগুলোতে গিয়েই আবার দেখা করার সুযোগ পাওয়া যায়। আর এখানে দেখো এখন আবারও সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন লাঞ্চ নেবার জন্য। আর এখানে সকলকে দেখে তোমরা বুঝতেই পারছো সকলে এখানে কত খুশি, কত আনন্দ করেছেন। তো যাই হোক, এখানে যারা ভলেন্টিয়ার্স ছিলেন তারাও চলে এসেছেন সকলকে লাঞ্চ বিতরণের জন্য। আর আমরাও এখন লাঞ্চ নেবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আজকের এই লাঞ্চের মেনুতে মেন কোর্সে ছিল সাদা ভাত, ডাল, চিকেন, মাটন এবং ডেজার্টে ছিল কমলাভোগ এবং সন্দেশ। কিডসদের জন্য ছিল একটা স্পেশাল লাঞ্চ বক্স, যেটাতে ছিল নুডলস এবং একটা কমলাভোগ। আর এখন আমরা এখানে সকলে মিলে লাঞ্চ করতেও বসে পড়েছি। আর লাঞ্চের প্রতিটা মেনুই কিন্তু আজকে ভীষণই টেস্টি ছিল, এবং বিশেষ করে মাটনটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর মিষ্টিগুলোও কিন্তু ভীষণই ইয়ামি ছিল। লাঞ্চ এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং শেষের দিকে আন্তাক্ষরীও ছিল। যদিও আমাদের গোটা অনুষ্ঠানটা দেখার সুযোগ হয়নি, কারণ ডোডো একটু কান্না শুরু করে দিয়েছিল শেষের দিকে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তবে যে কয়েকজনের অনুষ্ঠান দেখেছিলাম আমাদের তো ভীষণই ভালো লেগেছিল। এই খুদেদের অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলো। তবে আমার যতটুকু দেখার সুযোগ হয়েছিল আমি সেটাকেই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম।
ভিডিওটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম। তবে শেষ করার আগে আরও একবার কালাকারের সমস্ত টিম মেম্বার্সদেরকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস, কারণ এত সুন্দর করে এই পুজোটাকে আয়োজন করার জন্য। এছাড়া আমার সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো। তবে আমার যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।